This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়াদের জন্য বিজেপির সিএএ ক্যাম্প নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার বিনিময়ে কার্ড দিচ্ছে বিজেপি, অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের ওখানে চলে গেছে, গিয়ে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য। এরা কত টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে কার্ড করবার নাম করে? ইলেকশন আসলেই তখন মনে পড়ে। আবার মির্জাফর ভাই এক জায়গায় বলেছেন 3 লাখ মতুয়া ভোট যাবে, কিন্তু আমি 1.5 কোটি অন্য ভোট কেটে দেব। কুর্সিবাবু কিছু বলবার আগেই চুরসিবাবুরা বলে দিচ্ছেন। এটা আমি বানালাম কুর্সির সাথে মিলিয়ে, মানে চোররা বলে দিচ্ছে। এসআইআর ঘোষণার পর সিএএ ক্যাম্পে 30,000-এরও বেশি নাগরিকত্বের আবেদন জমা পড়েছে। বাংলাদেশ থেকে আসা অমুসলমানেরা সম্পূর্ণ সুরক্ষিত, গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী। সিএএতে আবেদন করুন, বাকিটা বিজেপি বুঝে নেবে। পানিহাটির সভা থেকে ঠিক এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি এরা একদম ফুল প্রোটেক্টেড। এর জন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনি সিএএতে অ্যাপ্লাই করুন, বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে। একদম চিন্তা করবেন না। ইতিমধ্যে হাজারে 30,000-এরও বেশি গত কয়েকদিনে সিএএতে আপিল করেছেন। আমরা তাদের সাথে আছি। 2002-এর এসআইআর-এর তালিকায় অনেকেরই নাম নেই। বিজেপি সিএএর মাধ্যমে নাগরিকত্বের আশ্বাস দিলেও অনেকেরই তাতে ভরসা নেই। এসআইআর আবহে অতান্তরে রয়েছেন মতুয়ারা। হুগলির চণ্ডীতলার নৈটি পঞ্চায়েতে প্রায় 3,000 মতুয়া পরিবারের বাস। বিজেপির আশ্বাস, এলাকায় সিএএ ক্যাম্প করে সমস্যার সুরাহা হবে। তৃণমূলের দাবি, বিজেপি মতুয়াদের ভুল বুঝিয়ে প্রবল অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমাদের তো আশ্বাস দিয়ে রেখেছিল যে আমাদের মতুয়া সম্প্রদায় হিন্দুদের যারা আমরা আছি, আমাদের কোনো অসুবিধে নেই, কিছু নাই। কিন্তু দেখছি এখন এই নিয়ে আমাদের মতুয়ারা খুব আতঙ্কে আছি। এখন যে এসআইআর নতুন করে এটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কোনো আশঙ্কা করছেন? যে না, আমি কোনো আশঙ্কা করছি না। কারণ কি, আমাদের ভারত সরকার তো উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের হিন্দুরা যারা এসেছে তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কারণ তারা বাংলাদেশ থেকে অনেক অত্যাচারিত হয়ে এসেছে। আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। এখন বাংলাদেশে শুনেছি পাঠিয়ে দেবে, আমরা চিন্তায় আছি, কি হবে কি না হবে সেটা আমরা বলতে পারছি না। ওনার নাম আছে আর আমার নাম নেই, আগে তো বুঝতে পারিনি, এখন তো লিস্টটা দেখে বুঝতে পারলাম। আমার তো ভোট আছে 2006 সালের থেকে ভোটার কার্ড আছে, ভোট দিয়েছি। কিন্তু 2000 সালে যে নেই আমার নামটা, আগে তো বুঝতে পারিনি। জমা দিয়েছিলাম, হয়নি। আগেও তো ভোট দিয়েছিলাম, তা কি কেন হয়নি সেটা তো জানি না। কিন্তু এখন কি হবে সেটাই তো চিন্তা। এখন বলছে সব হিন্দুদের লাগবে, এটা কিন্তু মৌখিক কথা। কিন্তু যাদের ভোট হয়তো এখন হবে না, তাদের যে কী করবে বা বাংলাদেশে পাঠিয়ে দেবে, দিনের সরকার অনেক কিছু করতে দিতে পারে। এই ব্যাপারে অনেক চিন্তিত, অনেকে এখন খাওয়া ঘুম নেই, হয়তো দেখা যাচ্ছে কেউ আত্মহত্যা করবে, মানে চিন্তায় তাদের কোনো কিছু হচ্ছে না। এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলের নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, যেমন শান্তনু ঠাকুর, এরা একটা কাজ কি করেছে, এরা দেখবেন কন্টিনিউ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং ভুল বার্তা দিচ্ছে। যেমন কিছুক্ষণ আগেই একটা খবরে দেখলাম, উনি বলছেন যাদের নাম উঠবে না তারা অলরেডি নিজে থেকেই বাংলাদেশ চলে যাও, তা নাহলে বিএসএফ আপনাদেরকে বর্ডার টপকে দেবে, না হলে সুন্দরবনে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। এই ধরনের কথাবার্তা বলো, ধরুন আপনারা দেখবেন অনেকগুলো লোক তারা অলরেডি সুসাইড করে ফেলেছে। একমাত্র এই সুসাইড করার জন্য এদের এই যে কথাগুলো এদের জন্য এই চেষ্টা করেছে, এই জন্য ওরাই দায়ী। টোটাল 9টি পঞ্চায়েতের দিক থেকে আমাদের বিশেষ করে জলাপাড়াতে এসআইআর এর একটা প্রভাব বিশেষ একটা থাকবে, যেহেতু বেশিরভাগটাই পূর্ববঙ্গীয় মানুষজন আছে। তো তারা গন্ডগোলের সময় কিছু এসছে, তার পরবর্তীতে কিছু এসছে। তো ম্যাক্সিমামটাই 2002 এর লিস্ট ধরে যদি চলা যায়, তবে কিছু সংখ্যক হয়তো এসআইআর এর আওতায় হয়তো আসবে না, যেটা আমার আনুমানিক ধারণা। উপযুক্তভাবে ক্যাম্প করে তাদের সিএ এর মাধ্যমে আবেদন জানিয়ে নাগরিকত্ব প্রদানের মাধ্যমে তাদের ভোটার লিস্টে নাম তোলার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা দলের তরফে বা সরকারের তরফে এই আবেদনকে গ্রহণযোগ্যতা মেনে আমরা ব্যবস্থা করব।